অর্থ জানলেই তাদের মন গড়া কোরআনিক তাফসীরের ব্যবসায় ভাটা পড়বে। কার মতো তওবা করব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নসুহা নামের এক ব্যক্তি, তার মতো তওবা করো। চিন্তা করেন কেমন ব্যক্তি যে কোরআনে নাম এসে গেল। কুয়াকাটা হুজুরের এই তর্জমা যে ভুল সেটা ধরিয়ে দেন মুফতি ডক্টর আমির হামজা। এরকম কোন কথা কোরআন হাদিসে নেই, ওই ভণ্ডরা সব বানিয়েছে। তাওবা নাসুহা মানে একনিষ্ঠভাবে তওবা করা। আমির হামজার এই বক্তব্যের পর কুয়াকাটা হুজুর ভুল স্বীকার না করে আবারও ডাহা মিথ্যা কথা বলেন কোরআন শরীফ নিয়ে। আসলে ব্যাপারটা এমন না, এই নসুহার যে ঘটনাটা শুনাইলাম এটা ভিন্ন কিতাবের ঘটনা, কোরআনেও নাই হাদিসেও নাই। এসব কারণে কোরআনের অর্থ পড়ার কথা বললে তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। এই যেমন আবু দোহা মোহাম্মদ আদনান কিছুদিন আগে কোরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থ জানার গুরুত্ব নিয়ে আলোচনা করাতে আলেমদের একটি চক্র তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হন। নতুন একটা বাড়িছে ইউটিউব বক্তা, পোলাবাইনে খুব পছন্দ, বাংলিশ ওয়াজ করে, বাংলা বলে আর পটর পটর ইংরেজি বলে, হাতে মনে করে হাতে কত কিছু গাদা কথাকার। দীর্ঘদিন ধরে চলে আসা এরকম ভুলভালের মধ্যে আটকে ছিলাম আমরা, কিন্তু সম্প্রতি বছরগুলোতে ভুল ভাঙতে শুরু করেছে উপমহাদেশের মুসলমানদের। বিশেষ করে ডক্টর জাকির নায়কের গবেষণাধর্মী কোরআনের বৈজ্ঞানিক আলোচনা আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে পবিত্র কোরআন নিয়ে, কিন্তু তাতেও ক্ষুব্ধ হয়েছে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ী একটি চক্র। লম্বা সময় ধরে চলে আসা পীর, মাজার, মিলাদ, কুলখানি, চল্লিশা কিংবা লোক ভাড়া করে কোরআন খতমের মতো বেদাতকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারাই জাকির নায়কের ঘোর বিরোধিতা শুরু করেছে। ইমাম সাহেবের কাজ ইমামতি করা, এখন ডাক্তার সাহেব ইমামতির মশাল্লা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। কোরআন শরীফে পড়ে ভুল, এমন ভুল পড়ে আমি ওনার কোরআন শরীফ নিজ কানে শুনেছি, এই ভুলে নামাজ হয় না। তো যার নিজের নামাজ হয় না সে আরো তো ইমান নিয়ে এত চিন্তিত। টাইওয়ালা বুখারী শরীফ সম্পর্কে, মুসলিম শরীফ সম্পর্কে গোটা বিশ্ব মুসলমানকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বক্তব্য দিয়েছে। প্যান্ট শার্ট টাই পরা ওয়াজের ওয়াজ যদি না শুনে মুসলমান, জাকির নায়কের জন্য কেন পাগল হইলি? কোরআন হাদিস থাকতে কিসের ডাক্তার জাকির নায়ক? আলেমদের এসব ওয়াজ শুনে বাংলাদেশে মিস্টার বিনের ভিডিও দেখা দর্শকের সংখ্যা কমেছে, কারণ তারাই এখন আমাদের বিনোদনের যথেষ্ট খোরাক। আমি সামনে দেখতেছি কিয়ামতের মাঠ, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠছে, ফেরেশতা ঘোষণা করতেছে যে যারা নাকি সরমনের মুরিদ ছিল এবং ইরশাদ হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে, আল্লাহর ঘোষণা হলো তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব টিসাব নেওয়া হবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জানা দেবে। হেলিকপ্টারে চড়ে কোরআন বিক্রি করে খাওয়া এসব মোল্লাদের কারণে উপমহাদেশে মুসলমানের আজ অস্তিত্ব সংকটের সামনে দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের 200 বছরের শাসন আমলে হিন্দুরা যখন ইংরেজি শিখে প্রশাসনিক কাজে যুক্ত হয়েছিল, এই আলেমদেরই একটি অংশ তখন ফতোয়া দিয়েছিল ইংরেজি শিক্ষা হারাম। হারাম ফতোয়া দেয়া সেই হারামিদের উত্তরসূরিরা আজও ইংরেজি শিক্ষার ঘোর বিরোধী। লন্ডনের ফুটপাতে যারা জুতা সিলাই আর ইংরেজিতে কথা কয়। এবার চলুন দেখা যাক ইংরেজি, গণিত, বিজ্ঞান ছাড়া কি কোরআন ব্যাখ্যা করা সম্ভব কিনা। ধরুন সূরা আল ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে বলা হয়েছে, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আমি শপথ করছি সেই স্থানের যেখানে নক্ষত্রগুলো পতিত হয়। আচ্ছা, বিজ্ঞান ছাড়া কি এই আয়াতের ব্যাখ্যা করা একেবারেই সম্ভব? প্রথম টেলিস্কোপের আবিষ্কারক আরব মুসলিম বিজ্ঞানী আবুল হাসান আজ থেকে প্রায় 1000 বছর আগে বলেছিলেন এই আয়াতের দ্বারা ব্ল্যাক হোলের ইঙ্গিত দেওয়া হয়েছে। যে ব্ল্যাক হোল এখনো বিজ্ঞানীদের কাছে গবেষণার বিষয়, কিন্তু বিজ্ঞানের বিরোধিতা করা ওই আলেমদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ব্ল্যাক হোল কি, তারা কি এর উত্তর দিতে পারবেন? এই ধরুন পুরো শবে মেরাজটাই বিজ্ঞানের চমৎকার এক বাস্তবায়ন। বলা হয়েছে পৃথিবীর সময়ের মাত্র কয়েক সেকেন্ডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর সময় পার করে এসেছেন। বিষয়টা একজন নাস্তিকের কাছে হাস্যকর মনে হবে, কারণ আমরা তাদের কাছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারিনি। কিন্তু আল বিরুনির কথা কাফিররাই বিশ্বাস করেছিলেন, কারণ তিনি একাধারে পদার্থবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক ছিলেন। তিনি প্রথম পৃথিবীর ব্যাসার্ধ পরিমাপের একটি সহজ সূত্র আবিষ্কার করে গেছেন। কোরআনের সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, চন্দ্র সূর্য সকলেই তাদের নিজস্ব গতিতে নিজ নিজ অক্ষে বিচরণ করছে। এই আয়াতকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সেই বিজ্ঞানী আল বিরুনি মেরাজ সম্পর্কে 1023 খ্রিস্টাব্দে বলে গেছেন, মেরাজের ঘটনা কোনো অলৌকিক বিষয় নয়, বরং আল্লাহ সেই রাতে পুরো পৃথিবীর সময়কে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। আজকের আধুনিক বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন ডাইমেনশন। আমাদের এই বর্তমান পৃথিবী 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক।
ফোর্থ ডাইমেনশন বা টাইম ডাইমেনশনের অস্তিত্ব আমাদের জীবনে থাকলেও আমরা এর পুরোপুরি সুবিধা এখনো ভোগ করতে পারিনি। যেমন থার্ড ডাইমেনশনের কারণে আমরা উপরে নিচে সামনে পেছনের ডানে বায়ে সব দিকে চলাচল করতে পারি, কিন্তু টাইম ডাইমেনশনের ক্ষেত্রে তা এককেন্দ্রিক, অর্থাৎ সময় সব সময় ভবিষ্যতের দিকে চলমান। আমরা চাইলেই সময়কে থামিয়ে দেয়া কিংবা সময়ের সামনে পেছনে যেতে পারি না। কিন্তু বিজ্ঞানীদের মতে আমাদের আশপাশে হয়তো এমন গ্রহ আছে যেখানকার প্রাণীরা অতীত ভবিষ্যৎ যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে। স্ট্রিং থিওরি অনুযায়ী পৃথিবীতে 10টি ডাইমেনশন রয়েছে। এর মধ্যে আমরা যদি ফিফথ ডাইমেনশন পর্যন্ত বাস্তব রূপ দিতে পারতাম, তাহলেই আমরা আমাদের ভবিষ্যতে চলে যেতে পারতাম, সময়কে থামিয়ে দিতে পারতাম, এমনকি একজন মানুষই আলাদা হয়ে দুইজন মানুষের মতো বিচরণ করতে পারতাম। এম থিওরি অনুযায়ী পৃথিবীতে ডাইমেনশন রয়েছে 11টি। বৈজ্ঞানিক স্ট্রিং থিওরির মতে 26টি ডাইমেনশন থাকতে পারে আমাদের এই মহাবিশ্বে। এবার চিন্তা করুন, বিজ্ঞানীরা যদি 26টি ডাইমেনশনের গাণিতিক রূপ দিতে পারে, তাহলে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার পক্ষে কততম ডাইমেনশনের বাস্তব রূপ দেওয়া সম্ভব? স্ট্রিং থিওরি অনুযায়ী 10ম ডাইমেনশনে অবস্থান করা কোনো প্রাণী তার গ্রহের বাইরের অন্য গ্রহেও প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ সে চাইলে অন্য গ্রহের সময়কে আটকে দিয়ে তার নিজের গ্রহের সময় চলমান রাখতে পারেন। অতএব আমরা যদি ধরে নিই আল্লাহ 10ম ডাইমেনশনে অবস্থান করছেন, তাহলে তার পক্ষে পৃথিবীর সময়কে 27 বছরের জন্য আটকে দেয়া সম্ভব। কিংবা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার 27 বছরের সাথে পৃথিবীর সময়ের অনুপাত মাত্র কয়েক সেকেন্ড। যেমন আমাদের সৌরজগতের শুক্র গ্রহের একদিন সমান পৃথিবীর 116 দিন 18 ঘন্টা, অর্থাৎ শুক্র গ্রহে আপনি একদিন কাটিয়ে আসলে আপনার পৃথিবীর জীবন থেকে 116 দিন শেষ হয়ে যাবে। তার মানে একই সময় বিভিন্ন গ্রহের সময়ে যদি পার্থক্য থাকতে পারে, তাহলে আরশে আজিমের সাথে পৃথিবীর সময়ের পার্থক্য কত সেটা আমাদের মানুষের পক্ষে জানা কখনোই সম্ভব না। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবার আগে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৃথিবীতে ছিলেন এবং ওই সময় মক্কা থেকে জেরুজালেমে যেতে দীর্ঘ সময় কেটে যেত, সেই কারণে অনুমান করা যায় আল্লাহ হয়তো এখানে তার হায়ার ডাইমেনশনাল ক্ষমতা ব্যবহার করে পৃথিবীর সময়কে 27 বছরের জন্য আটকে দিয়েছিলেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোনো গল্প নয়, বরং বৈজ্ঞানিক থিওরির প্রতিফলন। মেরাজের ঘটনায় কিভাবে বিজ্ঞানের প্রয়োগ ঘটেছে তা বোঝার জন্য উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এপিক সায়েন্স ফিকশন মুভি ইন্টারস্টেলার। এই ছবিটিতে টাইম ট্রাভেলের বিষয়টি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন মুভির একেবারে শেষ দিকে ছবির প্রধান চরিত্র কুপারের সাথে তার মেয়ে মার্ফের যখন সাক্ষাৎ হয়, তখন বাবার চেয়ে মেয়ের বয়স অনেক বেশি দেখানো হয়েছে, কারণ বাবা পৃথিবী থেকে দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন গ্রহে অবস্থান করেছেন। ইন্টারস্টেলার মুভিতে ব্ল্যাক হোলের পাশাপাশি ওয়ার্ম হোলের বাস্তব ব্যবহার দেখানো হয়েছে, যা আমাদের এক গ্রহ থেকে অন্য গ্রহের শর্টকাট ওয়েতে নিয়ে যেতে সক্ষম। অর্থাৎ মেরাজের রাতে নবীজিকে বহন করা যে দ্রুতগামী বাহনের কথা বলা হয়েছে, হতে পারে সেটাও ছিল শক্তিশালী মধ্যাকর্ষণ শক্তির সর্বোচ্চ ব্যবহার। বিধর্মীরা মেরাজকে অস্বীকার করলেও ইন্টারস্টেলার মুভিকে বলেছেন বৈজ্ঞানিক, কারণ এই মুভিতে স্ট্রিং থিওরি, রিলেটিভিটি, অ্যাস্ট্রোফিজিক্স এবং টাইম ডাইলেশন সহ বেশ কয়েকটি বৈজ্ঞানিক সূত্রের বাস্তবিক রূপ দেওয়া হয়েছে। তবে বাস্তবে তা করতে হলে বিজ্ঞানকে আরো অনেক দূরে এগিয়ে যেতে হবে, তা হয়তো কখনোই সম্ভব নাও হতে পারে। কাফেররা যখন বিজ্ঞানের এসব জয়যাত্রার পথে নতুন নতুন আবিষ্কারের স্বপ্ন দেখছে, বিজ্ঞানময় এই কোরআন থেকে ইংরেজি গণিত বিজ্ঞান বাদ দিয়ে আমাদের আলেমরা তখন সাপ ব্যাঙের বানোয়াটকেচ্ছা কাহিনী শিখিয়ে তৈরি করছেন মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক, যাদের আয়ের একমাত্র উৎস মানুষের জাকাত, ফিতরা, মিলাদ আর কুরবানির চামড়ার টাকা। বলে এই শিক্ষা সিলেবাস সংস্কার করো, বলে কেন? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। কারা এরা ইংরেজদের দালাল। ধোকা খায়ও না, ওই ইংরেজি পড়ার মধ্যে আমার কোনো গর্ব নাই। আমরা কোরআন থেকে বিজ্ঞানকে আলাদা করে দেওয়ার সুযোগে আমাদের দেশে ইসলাম বিদ্বেষী নাস্তিকেরাও বিজ্ঞান থেকে কোরআনকে সরিয়ে দিয়েছে। আমাদের পাঠ্যপুস্তকের 6ষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত বিবর্তন নামে একটি অধ্যায় পড়ানো হচ্ছে, যা কোরআনের সুস্পষ্ট বিরোধিতা। যেখানে বিজ্ঞানের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে শেখানো হচ্ছে মানুষের উৎপত্তি বানর, শিম্পাঞ্জি কিংবা গরিলা থেকে। মাধ্যমিকের 9ম-10ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় কথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে মানুষের একসময় লেজ ছিল, কালের আবর্তনে সেই লেজ না দেখা গেলেও লেজের ঠিক ওই জায়গায় কক্সিক্স নামক লেজের অংশ বিশেষ এখনো রয়েছে, যা হয়তো জাফর ইকবালের পেছনে চেক করলে পাওয়া যেতেও পারে। পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট মিলে ঠিক করেছেন যে ডারউইনের বিবর্তনের যে থিওরি, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে
গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক থিওরি। জাফর ইকবালের এই বক্তব্যের সাথে হয়তো আলেমরা একমত হবে না, কারণ কোরআন বলছে হাওয়া এবং আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম আসা মানব যুগল। কিন্তু বিজ্ঞানী ডারউইন বলছে মানুষের পূর্বপুরুষ ছিল বানর, গরিলা কিংবা শিম্পাঞ্জি। এখন আমরা কোনটা বিশ্বাস করব? ধরে নিলাম আপনি ইংরেজি পড়েন না, তাই ব্রিটিশ বিজ্ঞানী ডারউইন কি বলেছেন সেটা নিয়ে আপনার মাদ্রাসার শিক্ষার্থীদের মাথা ব্যথাও নেই। কিন্তু মাদ্রাসার বাইরে দেশের 87% সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তো এই বিজ্ঞানে শিখছে, তাদের কি হবে? শুধু ওয়াজ করে তো আর তাদের ঈমান ঠিক রাখা যাবে না, তাই তাদেরকেও বৈজ্ঞানিকভাবে বোঝাতে হবে যে ডারউইনের বিবর্তনের ধারণা শুধু একটি মিথ্যা কল্পনা, কারণ তাদের দানের টাকাতে আপনার মসজিদ মাদ্রাসার বেতন চলে। এখন নূরে মদিনা হাফিজা ইসলামিয়া মাদ্রাসার একজন ছাত্র হয়তো বলবেন, ডারউইনটা আবার কে? এটা কি ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব নাকি? না, উনি দাওরা হাদিস পাশ করা আলেম না। ডারউইন ছিলেন ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন জীববিজ্ঞানী, যার অনেক গবেষণার জন্য তিনি পেয়েছিলেন একাধিক আন্তর্জাতিক পদক। এমন একজন বিজ্ঞানীর যুক্তি মিথ্যা প্রমাণ করতে হলে আপনাকেও পাল্টা বৈজ্ঞানিক যুক্তি দাঁড় করাতে হবে। কিন্তু আপনার মধ্যে কি বিজ্ঞানের কোনো জ্ঞান আছে? আপনি না বুঝলেও সমস্যা নেই, আপনার ভাষায় কাফের মুশরিকদেরই আরেকটি দল প্রমাণ করেছে ডারউইনের বানরের মতবাদ পুরোপুরি মিথ্যা কল্পনা প্রসূত। ধরুন, আমাদের বিজ্ঞান বইয়ে পড়ানো প্রাণীতত্ত্বে যা বলা হয়েছে তা হলো ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, সেখান থেকে প্রোটোজোয়া হয়ে বহুকোষী জীবের উৎপত্তি, আর সেখান থেকে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতের জন্ম। কিন্তু প্রাণী এবং উদ্ভিদের মাঝে কিভাবে প্রাণ আসলো তার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। সেখানে বলা হয়েছে কোনো একভাবে প্রাণী তার দেহে প্রাণ পেয়েছে এবং সেই প্রাণীর মধ্য থেকে বানর, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং হয়ে আজকের আধুনিক মানুষের উৎপত্তি। আমাদের বিজ্ঞান বই অনুযায়ী বানর, শিম্পাঞ্জি কিভাবে আধুনিক মানুষের রূপ পেল তার কিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। যেমন বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং মানুষের রূপ পেতে 2টি ধাপ পার হয়েছে, যার প্রথম ধাপটিকে বলা হয়েছে নিয়ান্ডারথাল। 1865 সালে পাওয়া 75 বছর আগের একটি ফসিলকে নিয়ান্ডারথাল প্রজাতির সবশেষ বংশধর হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ নিয়ান্ডারথাল প্রজাতির আগের সব মানুষের লেজ ছিল, 4 হাত পায়ে ভর দিয়ে হাঁটত এবং পুরো শরীরে জাফর ইকবালের গোফের মতো লোম ছিল। নিয়ান্ডারথাল প্রজাতির পর মানুষের ঠিক আগের রূপটিকে বলা হয়েছে ক্রোম্যাগনন, যাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়েছে মাত্র 10,000 বছর আগে। তার মানে আধুনিক মানুষ অর্থাৎ আমাদের বয়স 10,000 বছর কিংবা তার কিছু বেশি সময়। এবার চলুন বিবর্তনের এই ব্যাখ্যা কতটা ভ্রান্ত সেটা প্রমাণ দেখি। 2018 সালের জানুয়ারির 26 তারিখে ইউএস জার্নালে 1,77,000 থেকে 1,88,000 বছরের পুরাতন আধুনিক মানুষের একটি জীবাশ্ম আবিষ্কারের খবর প্রকাশিত হয়। 2017 সালের জানুয়ারির 10 তারিখে স্টিফেন অ্যান্ডারসন একটি প্রবন্ধে লেখেন, 30 million years old human fossil found in Morocco challenge our understanding of evolution। অর্থাৎ মরক্কোতে 3 লাখ বছর আগের একটি মানুষের জীবাশ্ম পাওয়া গেছে, যা প্রমাণ করে বিবর্তনের মতবাদ একটি ভুল ব্যাখ্যা। অতএব 10, 20, 30 কিংবা 75,000 নয়, মানুষের অস্তিত্ব আরো অনেক হাজার লক্ষ কোটি বছর আগে থেকেই। টাইমস ম্যাগাজিনের 2006 সালের ফেব্রুয়ারির 20 তারিখে 500 বিজ্ঞানীর একটি মতামত তুলে ধরা হয়েছিল, যেখানে তারা ডারউইনের মতবাদ প্রমাণিত কোনো বিজ্ঞান নয় বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের 5,70,000 চিকিৎসক বলেছেন কোন এক ঐশ্বরিক শক্তির সৃষ্টি মানুষের প্রাণ। দেশটির 60% চিকিৎসক ডারউইনের মতবাদকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বিখ্যাত জীববিজ্ঞানী কেভিন অ্যান্ডারসন বলেছেন, জীববিজ্ঞানের প্রধান শর্ত জীবন আসে জীবন থেকে, কিন্তু বিবর্তনের এই মতবাদ জীববিজ্ঞানের সেই মৌলিক শর্তকেই ভায়োলেট করেছে। অতএব এটা কোনো বিজ্ঞান হতে পারে না। কেভিন অ্যান্ডারসন আরো বলেন, কেউ যদি মনে করে সে প্রাণ তৈরি করতে পারবে, তাহলে আমি প্রাণীর সবগুলো উপাদান, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, লিপিড, এই সবগুলো উপাদান দিয়ে বলবো সে যেন একটি প্রাণ তৈরি করে দেখায়। এখন পর্যন্ত সমসাময়িক জেনেটিক্স, কোষ জীববিজ্ঞান, ইপিজেনেটিক্স, আণবিক জীববিজ্ঞান এবং জৈব রসায়ন বিদ্যায় লাখ লাখ টাকা খরচ করে প্রাণ উৎপত্তির যে গবেষণা চলছে তার ফলাফল একেবারেই শূন্য। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে বলা না গেলেও যা মনে হচ্ছে তা হলো প্রাণ সৃষ্টির এই প্রচেষ্টা কখনোই সফল হবে না, কারণ কোন এক অদৃশ্য শক্তি আমাদের দেহে প্রাণ দিয়েছেন, যা আমাদের চিন্তার শক্তিরও বাইরে। অবশ্য পবিত্র কোরআন সেই শক্তির প্রমাণ দিয়েছে সূরা আম্বিয়াতে, যেখানে বলা হয়েছে, আমি পৃথিবীর সব প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা আজ প্রমাণ পেয়েছে প্রাণী দেহের কোষের গুরুত্বপূর্ণ উপাদান সাইটোপ্লাজমের 80% পানি। তারপরেও আমাদের বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক এসব মিথ্যা কল্প কাহিনী পড়ানো হচ্ছে, কারণ ভারতের নিয়োগ দেওয়া নারায়ণ চন্দ্র সাহা আর জাফর ইকবালদের মূল উদ্দেশ্যই আমাদের মুসলমানদের ঈমান ধ্বংস করে দেয়া। তাই আমাদের ঈমান রক্ষা করতে আমাদেরকেও বিজ্ঞান দিয়ে যুক্তি দিতে হবে বিগ ব্যাং নামক দুর্ঘটনায়
পৃথিবীর সৃষ্টি হয়নি, বরং একজন মহাপরিকল্পনাকারীর সুপরিকল্পিত সৃষ্টি এই মহাবিশ্ব। সেই মহাপরিকল্পনাকারী এই কোরআনের মালিক। বিজ্ঞানময় সেই পবিত্র কোরআনে ভবিষ্যতে কি হবে এবং অতীতের এমন সব ইতিহাসের বর্ণনা দেওয়া হয়েছে যা একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না। শুধু ইতিহাস নয়, 1500 বছর আগে করা বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণ করে এটা আসমানি কিতাব। অতএব অদৃশ্য নয়, আমরা জেনে বুঝেই বিশ্বাস করি মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আবার তার কাছেই ফিরে যেতে হবে। যারা মনে করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক কিংবা জাদুকর ছিলেন, তাদেরকে শুধু এতটুকুই বলবো যে জাদুকর টেলিস্কোপ ছাড়াই সৌরজগতের বর্ণনা দিতে পারেন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন ছাড়াই যিনি মানব ভ্রূণের বিশদ আলোচনা করতে পারেন, 1500 বছর আগে যার করা ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলে যাচ্ছে, আমার সেই জাদুকরের প্রতি ঈমান আনতে একদমই সন্দেহ নেই। আল্লাহ হাফেজ।